জিন্দা থাকলে নিন্দা শুনতেই হবে। আপনি যত ভালো মানুষই হন, যত ভালো কাজই করেন, সবাই আপনাকে ভালোবাসবে এটা কখনোই সম্ভব নয়। আপনি চুপ থাকলেও কেউ কথা বলবে, আপনি কথা বললেও কেউ কথা বলবে। আপনি সফল হলে বলবে ভাগ্য ভালো ছিল, আর ব্যর্থ হলে বলবে আমি তো আগেই জানতাম ও পারবে না। তাহলে প্রশ্ন হলো, মানুষের কথায় আমরা এত কষ্ট পাই কেন? আজকের কথাগুলো হয়তো আপনার জীবনের সঙ্গে খুব মিলে যাবে। নমস্কার, আমি সুতন্নি। আজকে আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শুনুন। একটা কথা মনে রাখবেন, নিন্দা হচ্ছে আপনার জীবনের একটা অংশ, কিন্তু আপনার জীবনের পরিচয় নয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাকে নিয়ে কখনো কথা বলা হয়নি। ভালো মানুষকে নিয়েও কথা হয়, সফল মানুষকে নিয়েও কথা হয়, জনপ্রিয় মানুষকে নিয়েও কথা হয়। কারণ মানুষ আপনার কাজটা দেখবে, কিন্তু আপনার সংগ্রামটা দেখবে না। আপনি কত রাত না ঘুমিয়ে একটা স্বপ্নের পেছনে ছুটছেন সেটা কেউ জানে না। আপনি কতবার ভেঙে পড়েও নিজেকে সামলেছেন সেটা কেউ জানে না। আপনি কত কষ্ট লুকিয়ে হাসি মুখে মানুষের সামনে দাঁড়িয়েছেন সেটাও সবাই জানে না। কিন্তু আপনার একটা ভুল, সেটা নিয়ে কথা বলার মানুষের অভাব হবে না। তাই অন্যের কথায় নিজের মূল্য নির্ধারণ করবেন না। কারণ যারা আপনাকে নিয়ে কথা বলছে তারা আপনার পুরো গল্পটা জানে না। তারা শুধু আপনার একটা অধ্যায় পড়েই পুরো বইয়ের বিচার করছে। আপনার জীবনে যদি কোনো স্বপ্ন থাকে, তাহলে মানুষের নিন্দার ভয়ে সেই স্বপ্ন ছেড়ে দেবেন না। কারণ মানুষ আপনার পাশে থাকবে না সবসময়। আপনার স্বপ্নটা আপনার, আপনার জীবনটাও আপনার, তাই সিদ্ধান্তটাও আপনাকেই নিতে হবে। ধরুন আপনি নতুন কিছু শুরু করলেন। কেউ বলবে এসব করে কি হবে, আর একজন বলবে তুমি পারবে না। কেউ হাসবে, কেউ আপনার ব্যর্থতার অপেক্ষায় থাকবে। কিন্তু আপনি যদি তাদের কথায় থেমে যান, তাহলে আপনার জীবনটা আসলে আপনি নয়, অন্য মানুষগুলো নিয়ন্ত্রণ করছে। আর যদি আপনি চুপচাপ নিজের কাজ করে যান, একদিন আপনার ফলাফলই তাদের সব প্রশ্নের উত্তর হয়ে যাবে। মনে রাখবেন, সমালোচনার উত্তর সবসময় মুখে দিতে হয় না। কখনো কখনো আপনার সাফল্যই সবচেয়ে সুন্দর উত্তর। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, সব নিন্দা খারাপ নয়। কেউ যদি সত্যিই আপনার ভুল ধরিয়ে দেয়, তাহলে সেটা মন দিয়ে শুনুন। কারণ যে কথা আপনাকে সংশোধন করে সেটা নিন্দা নয়, সেটা শিক্ষা। কিন্তু যে কথা আপনাকে ছোট করার জন্য বলা হয়, আপনার আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার জন্য বলা হয়, আপনার স্বপ্ন থামিয়ে দেওয়ার জন্য বলা হয়, সেই কথাগুলোকে হৃদয়ে জায়গা দেওয়ার কোনো দরকার নেই। আপনার জীবনে একটা দরজা থাকা উচিত, যে দরজা দিয়ে ভালো পরামর্শ ঢুকবে, কিন্তু অপ্রয়োজনীয় নিন্দা বাইরে থেকেই ফিরে যাবে। আপনি যদি ভালো কিছু করতে চান, নিন্দা আসবেই। আপনি যদি এগিয়ে যেতে চান, বাধা আসবেই। আপনি যদি আলাদা কিছু করতে চান, মানুষ প্রশ্ন করবেই। কিন্তু আপনার কাজ হলো থেমে যাওয়া নয়, নিজেকে প্রমাণ করার জন্য সবার সঙ্গে তর্ক করা নয়, বরং নিজের লক্ষ্যটা মনে রাখা। কারণ আপনার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা অন্য মানুষের সঙ্গে নয়, আপনার নিজের ভয়, নিজের সন্দেহ আর নিজের দুর্বলতার সঙ্গে। তাই কেউ যদি বলে তুমি পারবে না, মনে মনে বলবেন হয়তো আজ পারছি না, কিন্তু চেষ্টা থামাবো না। কেউ যদি আপনার নিন্দা করে, হেসে বলবেন আপনি আপনার কাজ করুন, আমি আমারটা করি। কারণ আপনার সময় অমূল্য, সেই সময়টা মানুষের কথার উত্তর দিতে নষ্ট করবেন না।
জীবনটা খুব ছোট। আজ যারা আপনার নিন্দা করছে, কাল তারা হয়তো আপনার জীবনে থাকবে না। তাহলে তাদের কথার বোঝা আপনি সারা জীবন বয়ে বেড়াবেন কেন? আপনি আপনার মতন করে বাঁচুন, ভালো কাজ করুন, মানুষকে সম্মান করুন, নিজের ভুল থেকে শিখুন আর নিজের স্বপ্নের পথে হাঁটতে থাকুন। মনে রাখবেন, জিন্দা থাকলে নিন্দা শুনতেই হবে, কিন্তু নিন্দা শুনে থেমে যাওয়া যাবে না। কারণ মানুষ আপনার কথা ভুলে যাবে, কিন্তু আপনি যদি নিজের স্বপ্ন ছেড়ে দেন, তার আফসোসটা আপনাকেই সারা জীবন বয়ে বেড়াতে হবে। তাই মানুষের কথায় নয়, নিজের বিবেকের কথায় চলুন। সমালোচনা থেকে শিক্ষা নিন, অপ্রয়োজনীয় নিন্দা থেকে দূরে থাকুন আর নিজের পথটা নিজের মতো করে তৈরি করুন। শেষে শুধু একটা কথা, আপনার গল্পটা যারা জানে না, তাদের কথায় আপনার গল্পের শেষ অধ্যায় লিখবেন না। আপনি চলতে থাকুন, একদিন আপনার নীরব পরিশ্রমই আপনার হয়ে কথা বলবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো কথায়। ভালো থাকুন, নিজের যত্ন নিন। ধন্যবাদ।